আমি শিওর এখানে সবগুলা চুরি করে আম পাড়তেছিল। তাদের মধ্যে থেকে একজন মজা করে দৌড় মারছে, বাকিগুলা ভাবছে গাছের মালিক আসছে, নেও তারাও দৌড়। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 146তম পর্বে আপনাকে স্বাগতম। আমি গ্যারান্টি দিতেছি প্রতিবারের থেকে আজকের পর্বটি অনেক অনেক বেশি মজার হবে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মোমেন্টটা ভাই, মোমেন্ট। যা, এইটা কোনো কথা? প্রথমে ভাবছিলাম ভাইটা কত সুন্দর মায়া লইয়া সুইমিং পুলে গোসল করতেছে, কিন্তু পরে যাই দেখি এই হালাই তো আসলে বেটা। থেকে সৈয়দপুর থানা থেকে এসেছি এই মাল্টি স্কুলের বিমান দুর্ঘটনাটি দেখতে, কিন্তু মাল্টি স্কুল অ্যান্ড কলেজের বিমান মাল্টি স্কুলের মানে পরিদর্শন করতে এসেছি, একটু দেখতে এসেছি। ধরু ভাই, ওরে কেউ সাইড থেকে বইলা দেয় না কে, ওইটা মাইলস্টোন স্কুল হবে। এই পোলায় যেমন করে মাইলস্টোন স্কুলকে উচ্চারণ করতেছে, আর মাত্র 10 সেকেন্ড গেলে আমি আসল উচ্চারণটা ভুলা খাইতাম। তুমি আস্তে বল করো না, 6 মেরে দিবে। জোরে বল করো না, স্টাম্প ভেঙে যাবে। ও মা, এদিকে উবাইদুল কাকু। আমাদের উবাইদুল কাকু এখন দেখা যায় স্টেডিয়ামে খেলা দেখতে গেছে। মানে একটু কল্পনা করেন তো, বাঙালি আসলে কেমন যাওরা। চামচে যে মধুটা আছে এটা কিন্তু আসল মধু, এটা ফেক মধু। সি, আমি তোমাকে দেখাচ্ছি আসল মধু কোনটা। তুমি আয় হায়, এটা দেখার পর বর্তমানে আমার অবস্থা। মোমেন্টটা ভাই, মোমেন্ট। हाय हाय इतना सुकून। আমি শোয়াচ্ছি আমার বাসায় যে ছেলেটা, ওকে জিজ্ঞেস করলাম কোথায় বিমানি হচ্ছে, তো বলছে যে দেশের বাইরে। তো দিয়াবাড়ি যখন নামটা বলছে না, দিয়াবাড়ি তো আমাদের পরিচিত শুটিং দিয়ে, তখন দেখছি আমাদের ও মা, এ দেখি কান্না করার সময় নাক দিয়ে পানি পড়তেছে। মানে এইটা কিভাবে সম্ভব? আমি আমার জীবনে কোনোদিন কান্না করার সময় নাক দিয়ে পানি পড়তে দেখি নাই। আমার মনে হয় এনার ঠান্ডা লাগছে আর কান্না করার সময় ওই পানি বের হয়ে গেছে। এই মেয়েটা তার জামার মাথা থেকে কত সুন্দর করে উকুন এনে দিতেছিল, দিল সব নষ্ট কইরা। ক্যামেরাটা এনাদের দিকে কেন ধরতে হবে? আচ্ছা, এবার এই ভাইটারে দেখুন, ইনি কত সুন্দর করে মাছগুলারে চেক কইরা তারপরে কিনতেছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ এনার বুদ্ধিটা কিন্তু খারাপ না, আপনিও চাইলে এভাবে মাছ কিনতে পারেন কিন্তু। আচ্ছা, তুমি যে জিলাপি বাজো, মানে কত বছর থেকে জিলাপি বাজো? 4-5 বছর হলো। 4-5 বছর মানে আমি জন্ম থেকে দেখি মানে জিলাপি পেঁচায় পেঁচায় বাজে। আচ্ছা, সুদা করে বাজা যায় না? আচ্ছা, তোমার বয়স কত? 19 বছর। তুমি ভাত খাও কোন দেয়া? মুখ দিয়া? কে গোয়া দেখা আর না? কাকার কথায় কিন্তু যুক্তি আছে, জিলাপি তো পেঁচিয়ে পেঁচিয়ে ভাজে। এখন কথা হলো, এই পোলাটা এমন আজব প্রশ্ন কেন করলো? এখন যদি আমি তারে বলি, ভাই তুমি তো হাত দিয়ে সুসু করো, কেন পা দিয়ে সুসু করতে পারো না? মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, যেই ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন, এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল। দেখেন ভাই, এখানে কিন্তু ইলিয়াস ভাইয়ের কথায় যুক্তি আছে। আসলে আমার মাথায় একটা জিনিস কিছুতে ঢুকে না, উনি ওই সময় কেন মেয়ে নিয়ে ঘুরতে গেলেন? ওহো, এর উত্তরটা তো ইলিয়াস ভাই দিয়েই দিল। ওই যে তার পিং পং উত্তেজনা উঠছিল।
प्राउड बांग्लादेश आर्मी जंग के मैदान में कदे ना हारते ओ फीलिंग प्राउड बांग्लादेश आर्मी जंग के मैदान में कदे ना हारते साढ़े पीठ पीछे वार कायरा का काम से हमें गोली सीटी मार के बेचारे मारते। এখানে কি বুঝতে পারলেন সব হচ্ছে বাংলাদেশ আর্মির প্রতি ভালোবাসা। এই পুলাটা ব্যাকগ্রাউন্ড থেকে যে গানটা বলতেছে ওই গানটাও বাংলাদেশ আর্মির প্রতি ভালোবাসা থেকে আসছে। অনেক সহজ, 7টার জায়গায় 8টা লিখে দিয়ে এসেছি। জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন অনেক সহজ হয়েছে। নারী শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গেও যদি একটু কেমন হলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। এখানে ভাই সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু সাংবাদিক যে বললো সে নারী শিক্ষার্থীর সাথে কথা বলবে, কিন্তু ও মা সে দেখা যায় একটা পোলা লোকে কথা বলা শুরু করে দিল। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে একটা বিজনেস আইডিয়া দেই। এমন করে বিজনেস করলে আপনার প্রোডাক্ট আপনি খুব সহজেই বিক্রি করতে পারবেন। তাও ভাই খুলে দিই। 20 টাকা ভাই। যদি তুমি এক কাপড়ে আমার হাত ধরে এখনই বের হয়ে যাও, যাবা আমার সাথে? তুমি যেখানে নিয়ে যাবো আমি সেখানেই যাব। যা শালার, আবার ধোকা খাইলাম, আবার এত বড় ধোকা। জীবনটা খালি ধোকার উপর দিয়ে চলে যাইতেছি। মানে কে জানতো এই হাত দেখে তো আমি ভাবছি একটা মেয়ের হাত, কিন্তু পরে যায় দেখি এটা তো একটা ছোট্ট পাঠার হাত। সরকারে এই রাস্তা এটা আমাকে না করে দিয়ে এক হিসাবে ভালোই করছে। কেমনে ভালো করলো? ভালো করছে কেমনি মনে করেন এই যে এইটা মেলা করছি, ডায়াবেটিস হইব না। রাস্তা থাকলে গাড়ি চড়ে গেতাম, ডায়াবেটিস হইতো। সরকারের বুদ্ধিমানের একটা কাম করছে আমাকে নিয়ে খুব। সরকার কিন্তু আসলে একটা ভালো কাজ করছে। এই রাস্তাটা যদি কইরা দিত তাহলে সকল মানুষ গাড়ি দিয়ে চলাচল করত। রাস্তা না করায় তারা সবাই এখন হেঁটে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাদের ব্যায়াম হচ্ছে। লাভটা কার হলো? এনাদের। সো সরকার একটা ভালো কাজ করছে। আচ্ছা, এবার দেখুন বন্ধু যখন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আইসক্রিম খায় তখন তার সাথে যা হয় আর কি। আচ্ছা, এবার দেখুন একটা পোলা তার বন্ধুরা শুধু 2টা কথা বলছিল, নেও। এরপর তার মায়ের হাতে সে যেভাবে কট খেয়ে যায়। ওই মামা মোরে আই তো বিড়ি খাইমু, আর ওই খাদিজার নাম্বার চাইছিলি না, ওইটা পাইছি। তুই আয়, আমি তোরে দিতেছি। এই ছেলে, তুমি আমারে লাইনে আসলে অবশ্যই কল দিবা। যদি কল না দাও তাহলে আমি তোমার বাসায় যাবো। আর তুমি আমারে এই নাম্বার কোথায় পাইছো আমারে জানাইবা। তুমি বিড়ি খাইতে যাও নালে জাহান্নামে যাও। তুমি সামাদুলকে কেন এই কথা বলে দাও? তোমার এত বড় স্পর্ধা কাজ দিতো। তোমার এত বড় স্পর্ধা কাজ দিতে বেয়াদব। আর তুমি কোনানে খাদিজার কথা যাও। খাদিজা বাচ্চা আমার ছেলের স্কুলে পাঠাই পড়তে, খাদিজা মাদিজার নাম্বারে কথা বলার জন্য না। আমি আসতেছি স্কুলে। জানোয়ারের বাচ্চারা যা শুরু করছো, বেয়াদবের বাচ্চারা, আমার বুলার যদি কোনো ক্ষতি হয় তোকে সব কিছু উদ্ধার কর। মা খুব সুন্দর কাপাচুডু, কাপাচুডু নুডুই খাওয়ার ভালো। যাই হোক কাকা, এই কফিটার নাম যেভাবে উচ্চারণ করুক না কেন সেইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে উনি ক্যাপাচুডু খাওয়ার সময় তার চোখের উপরে যে সানগ্লাসটা পরলো সেই দৃশ্যটা কিন্তু সুন্দর ছিল। ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কি বুঝলেন? এরা হচ্ছে এই হাঁসটাকে চুরি করে ধরে নিয়ে যায়, তারপর এটা রান্না করে খাইতেছে। আচ্ছা, আপনাদের এলাকায় কি এরকম চোর আছে নাকি? থাকলে কমেন্ট করে জানায়েন। কেউ যদি আমার একটা স্বর্ণের হার কিনা দিত। এনার জামাইয়ের যে অবস্থা, স্বর্ণের হার কিনা দিব কেমনে? মুখ ডাকলে পুটকি দেখা যায়। সরি, এনার তো মুখ ডাকলে পুটকি দেখা যায় না, এনার মুখ ডাকলে সেটা জাইঙ্গা দেখা যায়। কেউ যখন বলে তোমার ফিউচার প্ল্যান কি, তখন আমি ইনশাল্লাহ ঘর ভর্তি কইরা ফেলবো সন্তান দিয়ে, বাড়ির সিপা চাপায়ও সন্তান পাবা। আবার যখন আমারে কেউ বলে তুমি পাক বয়, তখন আমি পাক বয়, হ্যাঁ আমি একজন পাক বয়। এটা হচ্ছে যে আমি, আপনারা জানেন যে আমি
পাক পবিত্র থাকতে ভালোবাসি। আমি সবাইকে বলবো যে আপনারাও পাকবই হন। আচ্ছা এবার দেখুন সারাদিন আমার চিন্তা ভাবনা যেরকম হয়। আচ্ছা কমলার রং কমলা নাকি কমলার রঙের নাম কমলা নাকি কমলাই কমলার রং। যদি সরকার একটা ইউটিউব চ্যানেল খুলে বাংলাদেশের সবাই দিয়ে সাবস্ক্রাইব করায়, এরপর তো বাংলাদেশের অনেক টাকা হবে। ওই টাকা দিয়ে বাংলাদেশের সকল ঋণ শোধ হয়ে যাব, কিন্তু সরকার এটা করে না কেন? মানুষ হাঁকতে গেলে বদনা ব্যবহার করে কেন? অন্য কিছু তো ব্যবহার করতে পারত। বুঝলি না, তোরে পরি করে রাখতাম রে, পরি করে রাখতাম। আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢোকে না, সারাদিন আমরা এত কালারে খাবার খাই কিন্তু আমাদের হাগু সবসময় হলুদ কালার হয় কেন? ইস, যদি আমি রাস্তায় 10 কোটি টাকা পাইতাম, ওইটা দিয়ে প্রথমে একটা বাংলো, তারপর একটা প্রাইভেট কার কিনতাম, আর বাকিগুলা ব্যাংকে রেখে দিতাম। মাসে যেই টাকা আসতো আরামসে জীবন পার হয়ে যাইতো। যা, এত লোভ ভালো না। 1 কোটি টাকা পাইলেই হইতো, না 1 কোটিও বেশি হয়ে গেল, 10 লাখ পাইলেই হইতো। যাই হোক, আমি টোস্ট খাই, আপনারাও টোস্ট খান। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।